আমি আজকে করেছি বাড়িতে থাকা চাল দিয়ে ভুনা খিচুড়ি আর ফুলকপির তরকারি। তো কি করেছি দেখো, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলো আমার এখনও ধোয়া হয়নি, ধুয়ে নেব। আর এখানে মিক্সিতে একটা পেস্ট করেছি। পেস্টটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর তারপর দেখো সবজিগুলো ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ওই সবজিগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে কিছু মশলা দিয়েছি। তো স্বাভাবিক মশলা আমরা যেটা সবসময় দিয়ে থাকি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, টমেটো সস, চিনি, নুন। তো দিয়ে ভালো করে এইবার সবজিগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ওই যে চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এইবার সেটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা ততক্ষণে কষানো হোক, আমি এদিকে ফুলকপির তরকারিটা চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কাও দিয়েছি। দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আসলে ভাজতে ভাজতে একটু জলটা খুব চড়বড় চড়বড় করছিলো বলে অল্প একটু জল দিয়েছি। তো সেই জলটা দেওয়ার পর কিছু মশলা দিয়ে দিয়েছি। তরকারিতে যা যা মশলা লাগবে সব দিয়ে দিয়েছি। ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সে মশলা আর কি আর বলবো, সবসময় একই মশলা। তো যাই হোক, আর আমি এই আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এইবার আমি সেই আলুটা দিয়ে দিলাম। এইবার দেখো তরকারিটা আমার ততক্ষণে ফুটুক। আর এদিকে আমার খিচুড়ি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। প্রেসার কুকারে 4টে থেকে 5টা আমি সিটি মেরেছি। আর আমি কিচ্ছু করব না, এর মধ্যে যা মশলা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। লাস্টে শুদ্ধ নামাবার আগে আমি একটু ঘি দিয়ে নিয়েছি। আর এদিকে ফুলকপির তরকারিও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখো ভুনা খিচুড়ি আর ফুলকপির তরকারি। ঠিক আছে, টাটা।